নমস্কার। আমরা 1433 সালে বর্ষাতে অর্থাৎ আমন সিজনে কী ধানের চাষ করব সেই নিয়েই আজকে কথা হবে। আমরা লাভজনক ধান চাষ হিসাবে বর্ষাকালে স্বর্ণ ধান অর্থাৎ MTU 7029 যেটা আম্রপালি নামে পরিচিত, সেই ধানটা আমরা চাষ করেই থাকি এবং এই ধানটির ফলন মোটামুটি বিঘা প্রতি 40 শতকে 22 থেকে 23 বস্তা, যেটির বাজার দর 2450 টাকা করেও যদি ধরে নেওয়া হয় তাহলে আমাদের বিঘা প্রতি ধান বিক্রয় করে আমাদের মোটামুটি 33 থেকে 35 হাজার টাকার মতো পাওয়া যাবে। স্বর্ণ ধান সম্পর্কে একটি কথা বলে রাখি, স্বর্ণ ধানের ফলন বেশি এবং এই ধানের চাহিদাও বাজারে আছে। স্বর্ণ ধান যেটির মূল সমস্যা সেটি হচ্ছে যে রাসায়নিক সার অনেক বেশি লাগে এবং এই রাসায়নিক সার পাশাপাশি কীটনাশক ছত্রাকনাশকও অনেক বেশি লাগে। এটিতে খোলা পচার প্রাদুর্ভাব খুব বেশি হওয়ার জন্য খোলা পচার নিয়ন্ত্রণ করতে একটি ভালো রকমের খরচ হয়। এছাড়াও এর শিল ঝলসার প্রাদুর্ভাবও বেশ দেখা যায়, যার জন্য ধান আগড়াচিটে হয়ে যায়। তাছাড়া শোষকের প্রাদুর্ভাব তো আছে। তাই স্বর্ণ ধানের বিকল্প হিসাবে আমরা ওই স্বর্ণের টাইমে স্বর্ণ ধান 140-45 দিনের মধ্যে বীজ ফেলা থেকে কাটা হয়ে যায়। আমাদের এদিকে যেহেতু ধান তোলার পর আলু লাগানো হয়, সেই ক্ষেত্রে আমরা স্বর্ণ ধানের বিকল্প হিসাবে একটি ধান চাষ করতে পারি, যেটিও 140 থেকে 45 দিনের মধ্যে হারভেস্ট করতে পারবো বীজ ফেলা থেকে। সেটি হলো হাইলিং খাস কিংবা নিতাই ভোগ, যেটি হচ্ছে যে গোবিন্দভোগ ঘাসের থেকে অল্প সময়ে হয় এবং ফলনও বেশি, রোগ পোকার আক্রমণও কম এবং রাসায়নিক সার লাগে না বললেই চলে। এটি 140-45 দিনের মধ্যে উঠে যাওয়ার জন্য এটি কেটে আমরা আলু লাগাতে পারবো এবং এই ধানের ফলন মোটামুটি 10 থেকে 12 বস্তা হয় 40 শতকে বিঘের ক্ষেত্রে। গত বছরের যে দাম পাচ্ছে এখন চাষিরা, সেটি হচ্ছে 6,000 টাকার আশপাশ দাম। তাহলে মোটামুটি 72,000 টাকা, 70 থেকে 72 কি 75 মধ্যে দাম এসে যাচ্ছে 40 শতকের বিঘেতে ধান বিক্রয় করে। অর্থাৎ যেটি 70-29-এ 30 থেকে 35 হাজার টাকা, এখানে সেটা আমরা 70 থেকে 75 হাজার টাকা পাচ্ছি। সেই তুলনায় খরচ কিন্তু অনেকটাই, রাসায়নিক সার কীটনাশকের খরচ অনেকটাই কম, যার জন্য এই ধানটির ফলন কম হলেও বাজার দর ভালো থাকার জন্য এই ধানটির চাহিদা দিন দিন বাড়ছে এবং মানুষের মধ্যে এই ধান চাষ করতে আগ্রহী হচ্ছে। আর আরেকটি জিনিস, এটি এবছর আবহাওয়া দপ্তর থেকে একটি জানানো হয়েছে যে এবছর এল নিনো ভাবে বর্ষা কিন্তু বৃষ্টি কম হবে, যার জন্য এই খাস ধানের চাষ একটু আম্রপালির থেকে উচ্চতা বেশি হওয়ার জন্য পড়ে যাওয়ার সমস্যা থাকে, কিন্তু এবছর বর্ষা যদি কম হয় তাহলে এর পড়ে যাওয়ার প্রবণতাটাও কম থাকবে, এটি আশা করা যাচ্ছে। আপনারা জানাবেন কী ধানের আপনারা চাষ করতে আগ্রহী, কমেন্টে জানাবেন এবং এই ধরনের ভিডিও পেতে কৃষি রায় চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।